কংগ্রাচুলেশন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয় করার জন্য। ভাই লাস্টের দিক দিয়ে যে একটা অবস্থা করছে বাংলাদেশ, একটুর জন্য ভাই অ্যাম্বুলেন্স খবর দেওয়া লাগছে না ভাই, হার্ট একবারে দুর্বল হয়ে গেছে লাস্টের দিকের ব্যাটিং দিকে। প্রথমে আসি বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স নিয়ে। অনেক দিন পর নাইম শেখ সুযোগ পাইছে দলে, কিন্তু আজকা ব্যর্থ, 7 বলে 3 রানে আউট। আবার আজকে ফারুজ হোসেন ইমনও ভালো খেলতে পারে নাই, লিটন দাস আর 9 বলে 8 রান করে আউট। তহিদ হৃদয় কোন হিসাবে যে ভাই খেলতেছে, কোটায় খেলতেছে নাকি কি কী হিসাবে বিসিবির তাকে নিতেছে। আগামী 10 ম্যাচের পারফরমেন্স মনে হয় মানে 20 অ্যাভারেজ হবে না। স্ট্রাইক রেট 100, প্রায় 100, টি-20 দাম মানার মতো না। আজকে ডাব্বা মারছে ভাই, মানার মতো না। বাংলাদেশের পাওয়ার প্লেতে 4 উইকেট চলে গেছে। পাওয়ার প্লেতে 4 উইকেট দেওয়ার পর জাকির আলী আর শেখ মেহেদি মিললে 53 রান, একটা বড় পার্টনারশিপ করছে 53 রানের। আজকাল তো শেখ মেহেদি একজন অলরাউন্ডার, এতদিন ধইরা শুধু বোলিং হিসাবে পারফরমেন্স করতেছে, আজকে একটু অলরাউন্ডার পারফরমেন্স দেখাচ্ছে। 25 বলে 33 রান করছে, যাই হোক। আর জাকির আলী শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছে। শামীম পাটোয়ারি আজকা বলার মতো কিছু করতে পারে নাই, ব্যর্থ। আবার তানজিদ সাকিব মোটামুটি ভালো খেলছে, 5 বলে 7। রিশাদ হোসেন আজকে একটা 6 মারছে, আজকা 4 বলে 8 রান করছে। জাকির আলী 6 মারে 50 করছে। দলটাকে খাদের কিনারা থেকে 133 রানে টার্গেট, 134 রানে টার্গেট দিচ্ছে, যা মিরপুরের ক্রিকেটের জন্য অনেক বেশি। যা বাংলাদেশ পাকিস্তানের আগের ম্যাচে 110 করছিল, যা বাংলাদেশকে আত্মবিশ্বাস জাগিয়েছে। আমরা 23 রান বেশি করছি। জাকির আলী শেষ ম্যাচ উইকেট পড়ছে, 19 ওভার 5 বল 20 ওভার ব্যাটিং করে বাংলাদেশ 133 রান করলো। কিন্তু জাকির আলী 6 ভাই অসাম ছিল, দেখার মতো। 134 রানে টার্গেটে ব্যাটিং করতে নামছে পাকিস্তান। প্রথম ওভারে 1 উইকেট হারায়। 1 উইকেট হারানোর পর দ্বিতীয় ওভার আবার শরীফুলের আঘাত, মোহাম্মদ হারিস 2 বলে 0 করে আউট। তারপর শরীফুলের বেলকি, তানজিদ সাকিবের বেলকিতে পাউন্ডের মধ্যে 5 উইকেট পড়ে যায়। 15 রানের মধ্যে 5 উইকেট পড়ে যায় পাকিস্তানের, যা বাংলাদেশের জয়ের অনেক দ্বার প্রান্তে নিয়ে গেছে। প্রথম দিক দিয়ে বোলিং খুব ভালোই ছিল, কিন্তু কুলদীপ শাহ আর ফাহিম আশরাফের ব্যাটিংয়ে পাকিস্তান এগিয়ে যেতে লাগে। কুলদীপ শাহ আউটের পরে আসল খেলা শুরু হয়ে গেছে। 47 রানে 60 উইকেট নেয়। এই মাথায় তারা 41 রানে বিশাল এক পার্টনারশিপ গড়ে উঠছে আব্বাস আফ্রিদি আর ফাহিম আশরাফ, যা পাকিস্তানকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু রিশাদ হোসেনের 1 ওভারে 20 রান, আবার 1 ওভারে 15 রান, যা বাংলাদেশকে অনেকটা কঠিন চাপে ফেলাইয়া দিচ্ছে। শরীফুল আজকে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে, ক্যারিয়ার সেরা বোলিং করছে, 3 উইকেট পেয়েছে। আবার রিশাদ হোসেন আজকে অনেক বাজে বল করছে, যার লাগে আমাদের ম্যাচটা অনেকটা, যে জায়গায় 50 রানে অল আউট করার দরকার ছিল, সেই জায়গায় 125 রানে অল আউট করছে। 8 রানে উইন হয়েছে মুস্তাফিজের লাস্ট ওভারে উইকেটটা নেওয়ার কারণে ম্যাচটা জয়লাভ করতে পারছে। ফাহিম আশরাফ আজকে যে ব্যাটিং শুরু করছিল, মনে হয় আজকে বাংলাদেশ লাস্টের দিক দিয়ে হাইরা যাবে, সবাই মনে করছিল। সবাই অনেক কঠিন চাপে ছিল। আজকের ম্যাচটা 50 রানের ভিতর পাকিস্তানকে অল আউট করা দরকার ছিল, 15 রানে যেখানে 5 উইকেট নেয়। কিন্তু আজকে অনেক ফিল্ডিং মিস হয়েছে, 3-4টার মতো 4 মিস করছে ফিল্ডিং মিস। আবার ফারুজ হোসেন ইমন একটা ক্যাচ মিস করছে ফাহিম আশরাফের, যার পরে ফাহিম আশরাফ এরকম ব্যাটিং শুরু করছিল, যা বাংলাদেশকে অনেকটা ভোগাইছে। যাই হোক, বাংলাদেশ 8 রানে বিশাল একটা জয় পাইছে, পাকিস্তানের বিপক্ষে প্রথমে সিরিজ জয় করছে, টি-20 সিরিজ। অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ টিম, প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের জন্য। 2-0-তে বাংলাদেশ এগিয়ে। বাকি ম্যাচটার জন্য শুভকামনা রইল। বাকি ম্যাচে পাকিস্তানকে হোয়াইট হাউস করে আসল ভাগ্যে তোমরা প্রমাণ করবে। আর পরের ম্যাচটার জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক বাংলাদেশ টিম। এরকম খেলার ভিডিও পেতে আমার পেজটা ফলো করে রাখবেন। আরেকটা কথা, আজকে জাকির আলীর ব্যাটিংটা আপনারা কেমন উপভোগ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন।